হ্যালো ফ্রেন্ডস, সবাইকে স্বাগত জানাই লার্ন ইন এক্সাক্ট ওয়ে ইউটিউব চ্যানেলে। যারা নতুন তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে উপরে থাকা বেল আইকনটি প্রেস করতে, যাতে তোমরা এই চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড হলে তার নোটিফিকেশন সবার আগে পেয়ে যাও। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছো তাদের উদ্দেশ্যে বলবো, এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তবে ভিডিও শেষে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। তো চলো এবার আমাদের আলোচনার দিকে যাওয়া যাক। আজকে আমি তোমাদের আলোচনা করব ক্লাস 6 এর লেসন 12 অর্থাৎ 12 নম্বর অধ্যায় রিপ ভ্যান উইঙ্কেল। এই রিপ ভ্যান উইঙ্কেল এই গল্পটি আজকে লাইন বাই লাইন অ্যানালাইসিস করব। এই গল্পটি কয়েকটি পার্টে আলোচনা করব। আজকে প্রথম পার্ট আলোচনা করছি। প্রথমে আমরা রিপ ভ্যান উইঙ্কেল বাই ওয়াশিংটন ইরভিং এই গল্পটি প্রথমে আমরা অ্যাবাউট দ্য অথার সম্বন্ধে জেনে নেব, তারপরে আমরা লাইন বাই লাইন মিনিং জানবো। তো চলো লেট স্টার্ট। ওয়াশিংটন ইরভিং 1859 অর্থাৎ 1783 সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং 1859 সালে তিনি পরলোক গমন করেছিলেন। অর্থাৎ ওয়াশিংটন ইরভিং 1783 সালে জন্মগ্রহণ করেছিলেন এবং 1859 সালে মৃত্যুবরণ করেছিলেন। ওয়াশিংটন ইরভিং ছিল অ্যান আমেরিকান অথার, একজন আমেরিকান সাহিত্যবিদ, এসেইস্ট এবং রচনাবিদ, বায়োগ্রাফার, জীবনীকার অ্যান্ড হিস্টোরিয়ান এবং কি না একজন হিস্টোরিয়ান, একজন ইতিহাসবিদ অব দ্য আর্লি 19th সেঞ্চুরি। 19 শতকের গোড়ার দিকে একজন ঐতিহাসিক ইতিহাসবিদও ছিলেন কে? আমাদের ওয়াশিংটন ইরভিং। হি ইজ বেস্ট নোন ফর হিজ শর্ট স্টোরিজ লাইক রিপ ভ্যান উইঙ্কেল। সে বেশি পরিমাণে পরিচিত ছিল কিসের জন্য? তার শর্ট স্টোরি, তার ছোট গল্পের জন্য সে বেশি পরিমাণে পরিচিত ছিল। যেমন লাইক রিপ ভ্যান উইঙ্কেল অ্যান্ড লিজেন্ড স্লিপি হলো অর্থাৎ রিপ ভ্যান উইঙ্কেল এবং লিজেন্ড স্লিপি হলো, এই দুটো হলো তার কি শর্ট স্টোরি, অর্থাৎ ছোট গল্প। হিজ হিস্টোরিক্যাল ওয়ার্কস ইনক্লুডস, তার বিভিন্ন প্রকার ঐতিহাসিক রচনা, যেমন বায়োগ্রাফি অফ জর্জ ওয়াশিংটনের বায়োগ্রাফি অর্থাৎ জীবনী কথা, and ক্রিস্টোফার কলম্বাস and প্রফেট মোহাম্মদ, অর্থাৎ জর্জ ওয়াশিংটন, ক্রিস্টোফার কলম্বাস এবং প্রফেট মোহাম্মদের জীবনী কথা ছিল তার ইতিহাসের রচনার মধ্যে গুরুত্বপূর্ণ। এছাড়া দ্য প্রেজেন্ট স্টোরি ইজ অ্যান অ্যাডাপ্টেশন অফ অরিজিনাল শর্ট স্টোরি, এই যে আমাদের বর্তমান গল্পটি, এটা কোথা থেকে? তার মূল গল্প থেকে নেওয়া হয়েছে। কোন মূল গল্প? এই রিপ ভ্যান উইঙ্কেল এই গল্প থেকে আমাদের এই গল্প থেকে কিছুটা অংশ আমাদের যে এই বর্তমান গল্পটি সেটাতে নেওয়া হয়েছে। তারপরে দেখো বন্ধুরা, ম্যাচ কলম এ উইথ কলম বি, অর্থাৎ কলম এ অর্থাৎ ক স্তম্ভর সঙ্গে খ স্তম্ভ মেলাও। দেখো ক স্তম্ভে দেওয়া আছে মর্নিং সকাল, আফটারনুন বিকেল, মিডনাইট মধ্যরাত্রি, নুন অর্থাৎ কি? দুপুরে, প্লেইং অর্থাৎ খেলাধুলা করা, স্লিপিং ঘুমানো, ইন দা স্কুলে থাকা, আর স্টাডিং পড়াশোনা করা। আমরা এই দুটো স্তম্ভ থেকে বুঝতে পেরেছি যে কোন সময়ে কি কাজ হয়। তাহলে মর্নিং এ আমরা কি করি? স্টাডিং, অর্থাৎ মর্নিং স্টাডিং। আমি আগে থেকে উত্তরটা করে রেখেছি, দেখে নাও। মর্নিং স্টাডিং, সকালে আমরা পড়াশোনা করি। আফটারনুনে কি করি? বিকেলে কি করি? খেলাধুলা করি, প্লেইং, এই জন্য আফটারনুন প্লেইং। মিডনাইটে কি? আমরা ঘুমোই, এই মিডনাইট স্লিপিং। তারপরে আছে দেখো নুন অর্থাৎ দুপুরে আমরা কি করি? ইন দা স্কুলে থাকি, যেহেতু তোমরা ছাত্র, কোথায় থাকো? স্কুলে থাকো। তারপরে টু তে আছে দেখো ইউ মে
স্লিপ লঙ্গার দেন ইউ ইউজুয়ালি ডু হোয়েন, তুমি স্বাভাবিকের থেকে বেশি ঘুমাও যখন কি হয়ে যাও, ইউ আর আইডেল, যখন তুমি অলস হও, ইউ আর টায়ার্ড, যখন তুমি কি হও, ক্লান্ত হও। তাহলে কি স্বাভাবিকের চেয়ে বেশি কখন ঘুম আসবে, যখন তুমি ক্লান্ত হবে। ইউ আর টায়ার্ড, এই উত্তরটা হবে সঠিক উত্তর, এই অপশন বিটা হবে সঠিক উত্তর। তো এবারে আমরা লাইন বাই লাইন মানে পড়বো, সেই মানে পড়ার আগে আমরা পুরো এই পৃষ্ঠাটা একবার রিডিং করে নেব ইংরেজি, যাতে তোমাদের পড়তে কোনো অসুবিধা না হয়। দেখে নাও বন্ধুরা, ইন এ ভিলেজ অ্যামং দ্য কার্টস্কিল মাউন্টেন্স there lived a simple good natured fellow called Rip Van Winkle. The children of the village loved him. He assisted at their sports and made their plaything. He also taught them to fly kites and shoot marbles and told them stories. Rip helped everyone in their work but could not keep his own farm in order. His fences fell to pieces, his cows strayed, weeds grew in his fields. His wife complained about his idleness. His son Rip inherited his habits. His sole follower was his dog Wolf. Rip used to sit and talk with his friends on long summer days. Nicholas Vedder, the landlord of the village inn, was Rip's good friend. Rip had to leave this group eventually, as his wife complained that his friends encouraged his idle habits. Poor Rip was reduced almost to despair. He started walking away into the woods with Wolf. On one of these days, Rip had gone high up the Catskill Mountains. From there, he looked down into a deep and dark valley. Evening was gradually advancing. He felt that he should return home. As he was about to go down, he heard a voice from the distance calling, Rip Van Winkle, Rip Van Winkle. তো চলো বন্ধুরা, এবারে আমরা লাইন বাই লাইন রিডিং গুলো পড়ে নিলাম ইংরেজি, এরপরে আমরা লাইন বাই লাইন মিনিং পড়বো, এর বাংলা অনুবাদ বা বাংলা মানে পড়বো, এবং সঙ্গে আমি কিছু তোমাদের আননোন ওয়ার্ডের মিনিং বলবো, সেগুলো তোমরা অবশ্যই লিখে রাখবে যাতে তোমাদের সুবিধা হয়। সঙ্গে তোমরা একটা খাতা রাখবে যাতে আননোন ওয়ার্ড গুলো নোট করতে পারবে। তো চলো এবারে ফ্রেন্ডস আমরা লাইন বাই লাইন মানে করছি। ইন এ ভিলেজ অ্যামং দ্য কাটস্কিল মাউন্টেন্স, মাউন্টেন বলেনি, মাউন্টেন্স, অর্থাৎ মাউন্টেন মানে কি, পর্বত। মাউন্টেন মানে পর্বত, আর মাউন্টেন্স মানে অনেকগুলি পর্বত যেখানে আছে, অর্থাৎ সেটা পর্বতমালা। ইন এ ভিলেজ অ্যামং দ্য কাটস্কিল মাউন্টেন্স, কাটস্কিল পর্বতমালার মাঝে একটা গ্রামে, দেয়ার লিভ সেখানে বাস করতো, এ সিম্পল একটা সরল, গুড নেচার ফিলো ভালো মনের মানুষ, কল্ড রিপ ভ্যান উইঙ্কেল যাকে রিপ ভ্যান উইঙ্কেল নামে ডাকা হতো। দ্য চিলড্রেন অফ দ্য ভিলেজ সেই গ্রামের শিশুরা লাভড হিম তাকে ভালোবাসতো। হি অ্যাসিস্টেড অ্যাট দেয়ার স্পোর্টস সে তাদের অ্যাসিস্টেড মানে কি বন্ধুরা, অ্যাসিস্টেড মানে হেল্প, হেল্প মানে সাহায্য করা। হি অ্যাসিস্টেড সে সাহায্য করতো, অ্যাট দেয়ার স্পোর্ট তাদের খেলাধুলাতে, অ্যান্ড মেড দেয়ার প্লেথিংস এবং কি তাদের বিভিন্ন প্রকার খেলনা জিনিসও বানিয়ে দিত। কে, আমাদের রিপ ভ্যান উইঙ্কেল, অর্থাৎ রিপ ভ্যান উইঙ্কেল এই জন্য ছেলেদের কাছে গ্রামের শিশুদের কাছে কি গ্রামের শিশুরা তাকে ভালোবাসতো, কেন, সে তাদের খেলাধুলা জিনিস বানিয়ে দিত, বানাতে সাহায্য করত। যে মানুষ ছোট্ট শিশুদের খেলাধুলার জিনিস বানাতে সাহায্য করবে এবং তাদের খেলাধুলার সঙ্গে সাথ দেবে, তাকে তো অবশ্যই শিশুরা ভালোবাসবে। ঠিক একই রকম ভাবে রিপ ভ্যান উইঙ্কেল কেও ভালোবাসতো। হি অলসো টট
টট টট টিচ ভার্বের পাস্ট ফর্ম টট, তাহলে টট, হি অলসো টট, সে তাদের শেখাতো, শিখিয়েছিল, টট দেম শিখিয়েছিল টু ফ্লাই কাইটস, কাইটস মানে কি ঘুড়ি বন্ধুরা, ফ্লাই কাইটস, কাইটস কাইট মানে ঘুড়ি, আর কাইটস মানে অনেকগুলি ঘুড়ি, তাহলে সে তাদের ঘুড়ি ওড়াতে সাহায্য করত, ঘুড়ি ওড়ানো শেখাতো, কে রিপ ভ্যান উইঙ্কেল অ্যান্ড শুট মার্বেলস, এবং গলি ছোড়া শেখাতো, অ্যান্ড টোল্ড দেম স্টোরিজ, এবং তাদের কি বলতো গল্প বলতো, কে রিপ ভ্যান উইঙ্কেল, তাহলে রিপ ভ্যান উইঙ্কেল, রিপ হেল্প এভরিওয়ান ইন দেয়ার ওয়ার্ক, রিপ প্রত্যেকেই কি করতো, রিপ হেল্প এভরিওয়ান ইন দেয়ার ওয়ার্ক, রিপ প্রত্যেককেই তাদের কাজে সাহায্য করত, ওয়ার্ক মানে কাজে কাজ করা, বাট কিন্তু কুড নট কিপ হিজ ওন ফার্ম ইন অর্ডার, কিন্তু সে তার নিজের সরাইখানা বা নিজের ফার্মটিকে ঠিক মতো গুছিয়ে রাখতো না, ফার্ম মানে কি সরাইখানা বা খামার, সেই নিজের খামারটিকে ঠিক মতো গুছিয়ে রাখতো না, হিজ ফেন্সেস ফেল টু পিসেস, ফেন্সেস মানে কি, ফেন্সেস মানে বেড়া, ফেন্স মানে বেড়া, ফেন্সেস মানে বেড়াগুলি, অর্থাৎ তার যে বিভিন্ন প্রকার তার যে বেড়াগুলি ছিল সেগুলি কি খন্ড খন্ড হয়ে ভেঙে পড়ে গিয়েছিল, হিজ ওয়াইফ সার্বিকভাবে যখন কেউ তার কাজ করবে না, তার স্ত্রী এসে কি করবে, তার নামে কি অভিযোগ করবে, ঠিক একই রকম ভাবে রিপের স্ত্রীও তার নামে অভিযোগ করেছিল, হিজ ওয়াইফ তার স্ত্রী, কমপ্লেন, কমপ্লেন মানে অভিযোগ করা, অভিযোগ করেছিল, অ্যাবাউট হিজ আইডিয়ালনেস, তার এই অলসতার জন্য, আইডিয়ালনেস মানে অলসতা, হিজ সন তার ছেলে রিপ, অর্থাৎ রিপের ছেলের নাম কি রিপ, হিজ সন তার ছেলে রিপ ইনহারিটেড হিজ হ্যাবিট, বংশানুক্রমে তার বৈশিষ্ট্যগুলি অর্জন করলো, অর্থাৎ বাবার থেকে ছেলে এগুলো শিখলো, এই জন্য তার মার খুব সেই রিপের মার খুব রাগ হলো, অর্থাৎ রিপ ভ্যান উইঙ্কেলের স্ত্রী রেগে গেল, হিজ সন রিপ ইনহেরিটেড হিজ হ্যাবিটস, তার সন অর্থাৎ তার পুত্র কি করলো, তা বংশানুক্রমে তার বৈশিষ্ট্যগুলি অর্জন করলো, হিজ সোল মানে অনলি, তার একমাত্র ফলোয়ার্স অনুগামী ওয়াচ ছিল, হিজ ডগ তার কুকুর, উল্ফ, তাহলে রিপের কুকুরটি কে ছিল উল্ফ, তাহলে রিপের কুকুরটির নাম কি ছিল উল্ফ, তাহলে হু ইজ দা সোল ফলোয়ার অফ রিপ, হিজ ডগ উল্ফ, অর্থাৎ তার একমাত্র অনুগামী এখন কে, সেই কুকুর উল্ফ। এরপরে দেখো পরের প্যারাটা, রিপ, আমি কিন্তু এই ভিডিও শেষে কয়েকটি প্রশ্ন বলবো এবং সেগুলি ডেসক্রিপশনে লিখেও দেব, তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে সেই প্রশ্নের উত্তরগুলি দেবে। রিপ ইউজ টু সিট, রিপ বসতো অ্যান্ড টক উইথ হিজ ফ্রেন্ড, এবং তার বন্ধুদের সঙ্গে কি বলতো, কথা বলতো, অন লং সামার ডেজ, পুরো দীর্ঘ গ্রীষ্মের দিন ধরে তার বন্ধুদের সঙ্গে বসতো, আড্ডা দিত পুরো গ্রীষ্মের দিন ধরে। নিকোলাস ভেডার দ্য ল্যান্ডলর্ড অফ দ্য ভিলেজ, অর্থাৎ নিকোলাস ভেডার ছিল ল্যান্ডলর্ড, সেই গ্রামের জমিদার, ইন ওয়াজ রিপস গুড ফ্রেন্ড, রিপের ভালো বন্ধু ছিল কে, নিকোলাস ভেডার, রিপ হ্যাড টু লিভ দেয়ার গ্রুপ, ইভেন্চুয়ালি রিপকেও ক্রমাগত তাদের গ্রুপ থেকে তাড়িয়ে দেওয়া হলো, অ্যাজ যেহেতু হিজ ওয়াইফ কমপ্লেন্ট দ্যাট, তার স্ত্রী কমপ্লেন্ট অভিযোগ করেছিল, দ্যাট যে হিজ ফ্রেন্ডস এনকারেজড হিজ আইডিয়াল হ্যাবিটস, তার ফ্রেন্ডসরা তার বন্ধুরাই এটা তার যে বিভিন্ন প্রকার অলসতাগুলি কি করেছিল, উদ্বুদ্ধ করেছিল, অলসতার গুণগুলি কি করেছিল, উদ্বুদ্ধ করেছিল বা অলসতাগুলিকে প্রশ্রয় দিয়েছিল কে, তার বন্ধুরা। এই জন্য রিপের স্ত্রী অর্থাৎ রিপের বউও সেখানটায় নাক গলালো, এর ফলে রিপকে কি করলো, সেই গ্রুপ থেকে তাড়িয়ে দিল, এর ফলে কি হলো, রিপ একাকী হয়ে পড়লো। এরপরে কি হলো দেখো বন্ধুরা, থার্ড প্যারাটা দেখো, পোর রিপ, বেচারা রিপ, এরপরে কি হলো, পোর রিপ, বেচারা রিপ, এখানটায় পোর মানে গরিব নয় কিন্তু বন্ধুরা, পোর মানে বেচারা, অর্থাৎ রিপের এখন নিঃসঙ্গ হয়ে গেছে, তাকে কেউ
কোথাও কোনো গ্রুপে থাকতেও দেয় না, কোথাও বসতে দেয় না, কোনো কিছু করতে পারে না। এর ফলে কি হচ্ছে, পোর রিপ, বেচারা রিপ ওয়াজ রিডিউসড অলমোস্ট টু ডেসপেয়ার। ডেসপেয়ার মানে কি, হতাশা। সে ভেঙে পড়লো হতাশায়, অর্থাৎ বেচারা রিপ এখন হতাশায় ভেঙে পড়লো। হি স্টার্টেড ওয়াকিং, সে এবারে হাঁটতে শুরু করলো। ওয়াকিং অ্যাওয়ে, সে হাঁটতে শুরু করলো। ইনটু দা উডস, উডস মানে কি এখানটায় ফরেস্ট অর্থাৎ বন। উডস মানে বন, উইথ উলফ অর্থাৎ সেই উলফ অর্থাৎ তার সেই কুকুর উলফের সঙ্গে সে হাঁটতে শুরু করলো। তাহলে কে, রিপের এখন শুধুমাত্র সেই একমাত্র অনুগামী উলফের সঙ্গে সে হাঁটতে শুরু করলো। ওয়ান অফ দিস ডেট, কোন একদিন রিপ হ্যাড গান হাই আপ দ্য কার্টস্কিল মাউন্টেন্স অর্থাৎ কার্টস্কিল পর্বতমালার উপরে রিপ পৌঁছালো। ফ্রম দেয়ার, তারপর সেখান থেকে হি লুকড ডাউন ইনটু এ ডিপ অ্যান্ড ডার্ক ভ্যালি, সে দেখতে পেল সেই গভীর এবং ডার্ক মানে কি অন্ধকার উপত্যকা। ভ্যালি মানে কি তাহলে উপত্যকা, ডার্ক মানে অন্ধকার, ডিপ মানে কি গভীর এবং অন্ধকার উপত্যকা দেখলো। ইভিনিং ওয়াজ গ্র্যাজুয়ালি অ্যাডভান্সিং, ধীরে ধীরে কি ইভিনিং অর্থাৎ সন্ধ্যাও নেমে এলো। তাহলে কি ধীরে ধীরে সন্ধ্যাও নেমে এলো। আমরা যখন কোথাও খেলতে যাই বা ঘুরতে যাই তখন কি হয়, ধীরে ধীরে যখন সন্ধ্যা নেমে আসে তখন আমাদের কি মনে হয় যে এবারে বাড়ি ফিরে যাওয়া উচিত। ঠিক রিপেরও ঠিক একই রকম মনে হয়েছিল। হি ফেল্ট, সে অনুভব করলো দ্যাট যে হি শুড রিটার্ন হোম, তার এবার বাড়ি ফিরে যাওয়া উচিত। কার, রিপের এবারে বাড়ি ফিরে যাওয়া উচিত। যেহেতু হি ওয়াজ, সে ছিল অ্যাবাউট টু গো ডাউন, সে নিচে নামলো। অর্থাৎ রিপ কি সেই কার্টস্কিল মাউন্টেন থেকে নিচে নামতে লাগলো। হি হেয়ার্ড, সে শুনতে পেল এ ভয়েস ফ্রম ডিস্টেন্স কলিং। ভয়েস মানে কি স্বর বা শব্দ, অর্থাৎ কে কণ্ঠস্বর। ডিস্টেন্স মানে দূরবর্তী, অর্থাৎ কেউ যেন দূর থেকে ডাকছে। কি ডাকছে, রিপ ভ্যান উইঙ্কেল, রিপ ভ্যান উইঙ্কেল, রিপ ভ্যান উইঙ্কেল, রিপ ভ্যান উইঙ্কেল, এই নামে কেউ যেন তাকে ডাকছে। কাকে, রিপ ভ্যান উইঙ্কেলকে, তাহলে কেউ যেন ডাকছে। রিপ ভ্যান